নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলের পক্ষ থেকে আবার তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ এবং 2-3 নম্বরের প্রশ্ন এবার মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। কোন অপ্রয়োজনীয় প্রত্যাখ্যাত বস্তু বা পদার্থকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বর্জ্য। নিচের কোনটি একটি তরল বর্জ্যের উদাহরণ? সঠিক উত্তর হলো পয়ঃপ্রণালীর ময়লা জল। ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? সঠিক উত্তর হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। স্ক্রাবার যন্ত্রটি কিসের নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো বায়ু দূষণ। নিচের কোনটি একটি জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য? সঠিক উত্তর আনাজের খোসা। বর্জ্য পদার্থের পচনের ফলে যে কালো রঙের উর্বর মাটি তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কম্পোস্ট। চিকিৎসা সংক্রান্ত বর্জ্য যেমন সিরিঞ্জ, ব্যান্ডেজ সাধারণত কোন ধরনের বর্জ্য? এগুলি বিষাক্ত ও সংক্রামক বর্জ্য। ইলেকট্রনিক বর্জ্য বা ফেলে দেওয়া কম্পিউটার, মোবাইল ফোনকে সংক্ষেপে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ই ওয়েস্ট বলা হয়। বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য বা পদ্ধতি কয়টি ভাগে কয়টি আর দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর হলো 4R। 4R বলতে রিডিউস, রিউজ, রিসাইকেল এবং রিফিউজ। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হলো 1985 সালে। প্লাস্টিক ও পলিথিন কোন ধরনের বর্জ্যের উদাহরণ? সঠিক উত্তর হলো জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল। ধোঁয়াশা বা স্মগ তৈরিতে নিচের কোন গ্যাসীয় বর্জ্যটি প্রধান ভূমিকা নেয়? সঠিক উত্তর হলো সালফার ডাইঅক্সাইড। ল্যান্ডফিল বা ভরাটকরণ থেকে উৎপন্ন প্রধান গ্যাস কোনটি? সঠিক উত্তর মিথেন। নিচের কোনটি কৃষিজাত বর্জ্যের একটি উদাহরণ? ধানের খড় ও তুষ। বর্জ্য কাগজ থেকে পুনরায় নতুন কাগজ তৈরি করাকে কি বলে? বর্জ্যের পুনর্নবীকরণ। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তরল বর্জ্য পরিশোধনের প্রথম ধাপকে কি বলা হয়? প্রথম ধাপকে বলা হয় প্রাথমিক পরিশোধন। পৌরসভার কঠিন বর্জ্য ফেলার সময় শহরের বাইরে যে নিচু জমি ব্যবহার করা হয় তাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও। বন্ধুরা, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ল্যান্ডফিল থেকে চুইয়ে পড়া দূষিত তরলকে কি বলে? লিচেট বলে। নিচের কোন ধাতুর বর্জ্যের কারণে মিনামাটা রোগ হয়? সঠিক উত্তর হলো পারদের। উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থকে পুড়িয়ে ছাইয়ে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? ইনসিনারেটর। সীসা দূষণের ফলে মানুষের কোন রোগটি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ডিসলেক্সিয়া। ভারতের কোন শহরে প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গড়ে তোলা হয়? সঠিক উত্তর হলো দিল্লি। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ভার্মি কম্পোস্টিং। ভাগীরথী হুগলি নদীর জল দূষণের প্রধান কারণ কি? শিল্প ও পৌরসভার বর্জ্য। ফ্লাই অ্যাশ দিয়ে মূলত কি তৈরি করা হয়? ইট তৈরি করা হয়। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকারক কণা দূর করতে গাড়িতে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। নিচের কোনটি একটি বিষহীন বর্জ্যের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে ফলের খোসা, এটি বিষহীন। ই বর্জ্য বা ই ওয়েস্ট রিসাইকেল করার সময় কোন মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব? সঠিক উত্তর হলো সোনা ও তামা। বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইকেল শব্দটির সঠিক বাংলা অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণ বা পুনশ্চক্রীকরণ। এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখো। যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পদার্থের উৎপাদন, হ্রাস, বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াকরণ এবং পুনশ্চক্রীকরণের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনস্বাস্থ্য রক্ষা করা।
জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো? জৈব ভঙ্গুর বর্জ্য যে সব বর্জ্য পদার্থ ব্যাকটেরিয়া বা ছত্রাকের দ্বারা দ্রুত বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে, যেমন সবজির খোসা, কাগজ ইত্যাদি। জৈব অভঙ্গুর বর্জ্য যেসব বর্জ্য প্রকৃতি সহজে বিয়োজিত হয় না এবং বছরের পর বছর একই অবস্থান থেকে পরিবেশ দূষণ ঘটায় তাদের জৈব অভঙ্গুর বর্জ্য বলে, যেমন প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R বলতে কি বোঝো? উত্তর, বর্জ্য ব্যবস্থাপনার প্রধান 3টি বা 4টি আধুনিক বৈজ্ঞানিক নীতিকে একসঙ্গে আর বলা হয়। এগুলি হলো রিডিউস বা হ্রাসকরণ, বর্জ্যের উৎপাদন কমানো; রিইউস বা পুনর্ব্যবহার, ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা; রিসাইক্লেন বা পুনশ্চক্রীকরণ, বর্জ্য থেকে নতুন সামগ্রী তৈরি করা; এবং রিফিউজ বা প্রত্যাখ্যান, পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী যেমন প্লাস্টিক ব্যবহারে অনীহা প্রকাশ করা। ইউট্রোফিকেশন কাকে বলে? সাবান, ডিটারজেন্ট বা কৃষিক্ষেত্র থেকে ফসফেট ও নাইট্রেট জাতীয় রাসায়নিক বর্জ্য জলাশয়ে মিশলে জলের পুষ্টি উপাদান বৃদ্ধি পায়। এর ফলে জলাশয়ের শৈবালের অতিরিক্ত বংশবৃদ্ধি ঘটে, যাকে আমরা সাধারণ ভাষায় অ্যালাগাল ব্লুম বলি। এই প্রক্রিয়ায় জলের অক্সিজেন কমে গিয়ে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এই সম্পূর্ণ ঘটনাকে ইউট্রোফিকেশন বলা হয়। স্ক্রাবার কি? কলকারখানার গ্যাসীয় বর্জ্য থেকে বিষাক্ত রাসায়নিক কণা ও গ্যাস দূর করার জন্য যে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্রাবার বলে। এটি বায়ু দূষণ প্রতিরোধে ব্যবহার করা হয়। এটি মূলত 2 প্রকার: আর্দ্র স্ক্রাবার, জল বা তরল ব্যবহার করা হয়, এবং শুষ্ক স্ক্রাবার বা শুষ্ক চূর্ণ ব্যবহার করা হয়। লিচেট কি? ল্যান্ডফিল বা বর্জ্য ভরাটকরণ এলাকায় স্তূপীকৃত বর্জ্যের ওপর দিয়ে যখন বৃষ্টির জল চুইয়ে নিচের দিকে নামে তখন বর্জ্যের বিষাক্ত রাসায়নিক ও ভারী ধাতু জলের সাথে দ্রবীভূত হয়। এই বিষাক্ত কালচে রঙের দূষিত তরলকে লিচেট বলা হয়। এটি মাটিকে মারাত্মকভাবে এবং ভূগর্ভস্থ জলকে মারাত্মকভাবে দূষিত করে। এবার দেখে নেব আমরা 3 নম্বরের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে লেখো। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রধান প্রয়োজনীয়তা হলো পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের সঠিক অপসারণের মাধ্যমে মাটি, জল ও বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব হয়। জনস্বাস্থ্য রক্ষা। যত্রতত্র বর্জ্য জমে থাকলে মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব বাড়ে, যা প্লেগ ও ম্যালেরিয়া বা কলেরার মতো মহামারী ছড়ায়। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকে। সম্পদের সাশ্রয়। বর্জ্যের রিসাইকেল বা পুনশ্চক্রীকরণ করলে নতুন কাঁচামালের প্রয়োজন কমে যায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হয়। পরে প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে 3টি পার্থক্য লেখো। বিয়োজন। জৈব ভঙ্গুর অণুজীব দ্বারা সহজেই বিয়োজিত রূপান্তরিত করা হয়। অভঙ্গুরগুলো অণুজীব দ্বারা বিয়োজিত বা প্রাকৃতিক নিয়মে নষ্ট হয় না। প্রকৃতির উপর প্রভাব। জৈব ভঙ্গুর বর্জ্য মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং পরিবেশে ক্ষতি করে না। জৈব অভঙ্গুর বর্জ্য মাটি, জল ও বায়ুর দীর্ঘস্থায়ী মারাত্মক দূষণ ঘটায়। উদাহরণ: জৈব ভঙ্গুর বর্জ্য যেমন ফলের খোসা, মৃত উদ্ভিদ, পচা পাতা ইত্যাদি। জৈব ভঙ্গুর যেরকম পলিথিন, প্লাস্টিক, ডিডিটি, কাঁচ ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বর্জ্যের কুফল এবং সঠিক অপসারণ পদ্ধতি নিয়ে সচেতনতা তৈরি করা। বর্জ্যের পৃথকীকরণ, নিজেদের শ্রেণীকক্ষে বা বাড়িতে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য ফেলার জন্য আলাদা ডাস্টবিন ব্যবহার করা। প্লাস্টিক বর্জ্য, দৈনন্দিন জীবনে প্লাস্টিক বা পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা। কম্পোস্টিং পদ্ধতি সংক্ষেপে বুঝিয়ে লেখো। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে, যে জৈব রাসায়নিক পদ্ধতিতে গৃহস্থালী বা কৃষিজাত দ্রব্য জৈব ভঙ্গুর পদার্থকে অণুজীব দ্বারা বিয়োজিত করে উর্বর জৈব সারে পরিণত করা হয় তাকে কম্পোস্টিং বলে। পদ্ধতি একটি নির্দিষ্ট গর্তে বর্জ্য পদার্থগুলোকে স্তূপীকৃত করে রাখার ফলে কিছুদিন পর বাতাসের অক্সিজেন অণুজীবের ক্রিয়ায় বর্জ্য পচে কালো রঙের হিউমাস সমৃদ্ধ কম্পোস্ট সার তৈরি করে। উপকারিতা: এই সার কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বাড়াতে অত্যন্ত কার্যকরী। ভাগীরথী হুগলি নদীর জলের ওপরে বর্জ্যের প্রভাব আলোচনা করো। দেখো পয়েন্টগুলো: শিল্প বর্জ্যের দূষণ। নদীর 2 তীরে অবস্থিত চটকল, রাসায়নিক ও চামড়া কারখানা থেকে নির্গত শোধিত অশোধিত বিষাক্ত তরল বর্জ্য প্রতিনিয়ত নদীর জলকে বিষাক্ত করে তুলছে। পৌরসভার বর্জ্য। কলকাতা, হাওড়া পার্শ্ববর্তী পুরসভাগুলির দৈনন্দিন পয়ঃপ্রণালীর ময়লা জল ও কঠিন আবর্জনা নদীতে সরাসরি
ফেলায় জলের অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। জলজ প্রাণীর সংকট, মাত্রাতিরিক্ত দূষণের কারণে ইলিশ সহ বিভিন্ন মাছ এবং গাঙ্গেয় শুশুকের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। ই বর্জ্য বা ইউএস পরিবেশে কী কী ক্ষতি করে? দেখো, ফেলে দেওয়া কম্পিউটার, মোবাইল ফোন, টিভি এবং বৈদ্যুতিক সরঞ্জামকে ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য বলা হয়। পরিবেশের ওপরে ক্ষতিকারক প্রভাবগুলি হলো ভারী ধাতুর বিষক্রিয়া। ই বর্জ্যে উপস্থিত সীসা, পারদ, ক্যাডমিয়াম ও আর্সেনিক মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা নষ্ট করে এবং বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে মিশে জলকে বিষাক্ত করে তোলে। মানব স্বাস্থ্যের ক্ষতি, এই বর্জ্য পোড়ানো হলে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়ায়, যা মানুষের স্নায়ুতন্ত্র, ফুসফুস এবং কিডনির মারাত্মক ক্ষতি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বর্জ্য ভরাটকরণ বা ল্যান্ডফিল পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। শহরের আবর্জনা দূরীকরণের একটি বহুল প্রচলিত ও প্রাচীন পদ্ধতি হলো ল্যান্ডফিল বা বর্জ্য ভরাটকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে শহর বা লোকালয় থেকে দূরে কোনো নিচু জমি বা গর্ত চিহ্নিত করা হয় এবং প্রতিদিন সংগৃহীত কঠিন বর্জ্য সেখানে ফেলে স্তর তৈরি করা হয়। প্রতি স্তরের ওপর মাটি, বালি ও ছাইয়ের আস্তরণ দিয়ে বুলডোজার দিয়ে চাপা দেওয়া হয়। সুবিধা ও অসুবিধা, এটি একটি সহজ পদ্ধতি, তবে এর প্রধান অসুবিধা হলো বৃষ্টির জলে বর্জ্যের স্তর চুঁইয়ে নিচে নামলে লিচেট নামক বিষাক্ত তরল তৈরি হয়, যা ভূগর্ভস্থ জলকে মারাত্মকভাবে দূষিত করে। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের প্রধান 3টি উপায় লেখো। দেখো, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের প্রধান 3টি উপায় হলো স্ক্রাবার। স্ক্রাবারের ব্যবহার, শিল্পক্ষেত্রে স্ক্রাবার যন্ত্র ব্যবহার করে নির্গত ধোঁয়া, বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড এর ক্ষতিকারক ধূলিকণা আলাদা করা হয়। ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার, মোটর গাড়ির সাইলেন্সার পাইপ এই যন্ত্রটি লাগালে ধোঁয়ায় থাকা বিষাক্ত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন কম ক্ষতিকারক গ্যাসে রূপান্তরিত হয়। উঁচু করে চিমনি স্থাপন, কারখানার চিমনি অনেক উঁচু করা হলে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলের অনেক উপরের স্তরে চলে যায়, ফলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু দূষণের মাত্রা কমে। দেখো, বিষাক্ত বিষহীন বর্জ্যের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। দেখো, ক্ষতিকারক প্রভাব, বিষাক্ত বর্জ্যগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। বিষহীন বর্জ্যগুলি সরাসরি পরিবেশের বড় কোনো ক্ষতি না করে এটি প্রাণঘাতী নয়। উৎস, বিষাক্ত বর্জ্যগুলি মূলত রাসায়নিক কারখানা, হাসপাতাল, পারমাণবিক কেন্দ্র থেকে উৎপন্ন হয়, আর বিষহীন বর্জ্যগুলি মূলত গৃহস্থালী, বাজার এবং কৃষিক্ষেত্র থেকে উৎপন্ন হয়। উদাহরণ, বিষাক্ত বর্জ্যের উদাহরণ হলো ক্ষতিকর কীটনাশক, সীসা, পারদ, ভাঙা থার্মোমিটার ইত্যাদি। অন্যদিকে বিষহীন বর্জ্যের উদাহরণ হলো আনাজের খোসা, কাগজের টুকরো, গোবর, শুকনো পাতা ইত্যাদি। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে নিয়ে নাও। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।